প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে সরকার। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ভোটের ফলাফল যাই হোক, সবাইকে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। নারী তরুণদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বানও জানিয়েছেন। নবনির্বাচিত সরকারের হাতে দ্রুততম সময়ের মধ্যে ক্ষমতা হস্তান্তরের কথাও জানান প্রধান উপদেষ্টা। রকুনুজ্জামানের প্রতিবেদনে বিস্তারিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ভাষণে নির্বাচনের শৃঙ্খলা পরিস্থিতি সহ সর্বশেষ প্রস্তুতির কথা জানান প্রধান উপদেষ্টা। উচ্চারিত হতে যাচ্ছে, তাই এই নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় একটি ঐতিহাসিক মাইলফলক। এই নির্বাচনের মাধ্যমে আমরা শুধু জনপ্রতিনিধি নির্বাচন করছি না, একই সাথে আমরা সিদ্ধান্ত নিচ্ছি বাংলাদেশ কোন পথে এগোবে। আমরা কি একটা বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়তে পারব, নাকি আবারও পুরনো ক্ষমতাকেন্দ্রিক ও অনিয়ন্ত্রিত বৃত্তে ফিরে যাব? এই প্রশ্নের উত্তর দেবে গণভোট। এই নির্বাচনের গুরুত্ব তুলে ধরে ফলাফল যাই হোক, জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান ছিল তার কণ্ঠে। আপনারা ঘরে, রাজপথে সমানভাবে সংগ্রাম করেছেন, সন্তানদের ভবিষ্যৎ আগলে রেখেছেন, সমাজকে টিকিয়ে রেখেছেন, অথচ রাষ্ট্রীয় সিদ্ধান্তে নিজেদের মত প্রকাশের সুযোগ থেকে দীর্ঘদিন বঞ্চিত হয়েছেন। এই নির্বাচন আপনাদের জন্য এক নতুন সূচনা। আর আমাদের তরুণরা, যাদের স্বপ্ন, মেধা ও শক্তি আগামী বাংলাদেশের ভিত্তি, এই ভোট আপনাদের প্রথম সত্যিকারের রাজনৈতিক উচ্চারণ। তাই আমি আপনাদের কাছে অনুরোধ নয়, দাবি জানাচ্ছি, ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোট কেন্দ্রে যান। আপনার একটি ভোট শুধু একটি সরকার নির্বাচন করবে না, এটি 17 বছরের নীরবতার জবাব দেবে, বাধাহীন ফেসিবাদের জবাব দেবে, জাতিকে নতুনভাবে গঠিত করবে এবং প্রমাণ করবে এই দেশ তার তরুণ ও নারী এবং সংগ্রামী জনতার কণ্ঠ আর কোনো দিন হারাতে দেবে না। নির্বাচনে কোনো রকম শৃঙ্খলা, ভয়ভীতি প্রদর্শনকে সরকার সহ্য করবে না বলেও সাফ জানিয়ে দেন ডক্টর ইউনূস। নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই আমরা লক্ষ্য করছি, একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে গুজব ও অপতথ্য ছড়িয়ে নাগরিকদের মনে সন্দেহ, ভয় ও বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য একটাই, নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করা, জনগণের আস্থাকে দুর্বল করা। আমি আপনাদেরকে অনুরোধ করছি, সতর্ক থাকুন, দায়িত্বশীল থাকুন, যাচাই না করে কোনো তথ্য শেয়ার করবেন না। গুজবের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হলো সচেতনতা ও সত্য। সর্বত দেশের চাবি ভোটারদের হাতে উল্লেখ করে সবাইকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের কথাও জানান প্রধান উপদেষ্টা। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।